আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কেয়ার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারের টপিক এক্সপ্লোরিং জাভাস্ক্রিপ্ট উইথ জিওএম। আমাদের আজকের ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সুমন বড়াই ভাইয়া, যিনি ইন্টারেক্টিভ কেয়ার্স এর একজন সাপোর্ট ইনস্ট্রাক্টর। উনি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করবো ওয়েবিনার চলাকালীন সময় কেউ আনমিউট করবেন না বা কোনো প্রশ্ন করবেন না। প্রেজেন্টেশন শেষে আপনাদের সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, তখন কাইন্ডলি আনমিউট করে অথবা চ্যাট বক্সে আপনার প্রশ্নটি করবেন। তাই আমি আর দেরি না করে সুমন ভাইকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিওয়ান। আমাকে কি শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। হ্যাঁ জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আজকে মেইনলি আমরা ডমের উপরে আমরা মোটামুটি ছোটখাটো একটা ক্লাসের মতোই বলতে পারেন। আমরা প্রথমে বুঝবো ডমটা কি, ডমটা কেন আমরা ইউজ করি, তারপরে ডমের মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করতে পারি। হ্যাঁ, মোটামুটি আমরা একটু কনসেপচুয়াল বিষয়গুলো আলোচনা করার পরে আমরা মোটামুটি লাস্টের দিকে যদি আমাদের সময় থাকে আমরা ছোটখাটো দু একটা প্রজেক্ট আমরা দেখা ট্রাই করব। ঠিক আছে। আচ্ছা, আমি বিষয়টা বোঝানোর জন্য, আর আমি এখানে ধরে নেব একদম জিরো বিগিনার যারা আছেন আমি তাদেরকে টার্গেট করেই আমি আমার কথাগুলো বলার ট্রাই করব, যাতে করে যেটা সবার জন্য আসলে এটা বোধগম্য হয়। ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিনটাকে শেয়ার করতেছি। আমরা স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা একটু চ্যাট বক্সে একটু কনফার্ম করবেন। ওকে, ঠিক আছে। ওকে, আমরা বেসিক্যালি আজকের আলোচনাটা হচ্ছে ডম। ঠিক আছে। আসলে ডম শব্দটা শুনলে আমাদের কাছে মনে হয় কি না কি জিনিস, আসলে এটা অতটা কঠিন কোনো কিছুই না। এটা আসলে আহ, আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করি সেই ওয়েব পেজের যে ইন্টারঅ্যাক্টিভিটি গুলো আমরা করে থাকি সেগুলো আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সবাই জানি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করে থাকি। ঠিক আছে। এখন এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে যে আমরা যে ইন্টারঅ্যাক্টিভিটি গুলো করব সেটা আসলে জাভাস্ক্রিপ্ট কিভাবে এইটা ডমের সাথে ইন্টারাক্ট করে সেগুলোই আমরা আজকে একটু দেখার ট্রাই করব। বেসিক্যালি দয়া করে ভাই কেউ একটু স্ক্রিনে দাগাদাগিটা একটু করবেন না। আমি কষ্ট করে এটাকে আমি ক্লিন করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, একদম বেসিক্যালি আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করি তখন কি করি নর্মালি, একটা ফোল্ডার তৈরি করি। আমি এখানে অ্যাজ ইউজুয়াল একটা ডম নামক একটা ফোল্ডার তৈরি করছি। ঠিক আছে। আর এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এই প্রজেক্ট ফোল্ডারটা আমরা বেসিক্যালি আমাদের যে কোড এডিটর যার যেটা পছন্দ হয় সেটা দিয়ে আমরা প্রজেক্টটাকে আমরা কোড এডিটরে ওপেন করব। আমি এখানে আমার সুবিধার জন্য আমি এটাকে ভিএস কোডে ওপেন করতেছি। আর আমি আশা করব আপনারা মোটামুটি এইচটিএমএল সিএসএস সম্পর্কে জানেন। আর যেহেতু আমি এখানে এইচটিএমএল সিএসএস শেখাবো না, এখানে আমি বেসিক্যালি ডম নিয়েই বেসিক্যালি আলোচনা করব। আশা করি আপনারা এই সম্পর্কিত বিষয়গুলো আপনারা জানেন, কিভাবে এইচটিএমএল ফাইল তৈরি করতে হয়, কিভাবে সিএসএস ফাইল লিংক আপ করতে হয়, বেসিক যে জিনিসগুলো। এখন আমি প্রথমে এখানে কি করলাম, এখানে প্রথমত তৈরি করলাম কি একটা ফোল্ডার। সেই ফোল্ডারটাকে আমি আমার পছন্দের মতো যে কোড এডিটরটা ইউজ করি সেটাতে ওপেন করলাম। এখানে আমি এখানে একটা এইচটিএমএল ফাইল তৈরি করলাম। এখানে ডট এইচটিএমএল ইন্ডেক্স নামে তৈরি করতে পারি বা যে কোনো কিছু নামে তৈরি করতে পারি। আচ্ছা, আমার মনে হয় এটাকে যদি একটু জুম করি বেটার হয়। হ্যাঁ, ওকে। একটা মিনিট, হ্যাঁ আমি এটাকে একটু ইয়ে করতে হবে আমার। একটা মিনিট, একটু সময় দিবেন। স্ক্রিন স্ক্রিন স্ক্রিন, এটা গেল। ওকে, আচ্ছা আমি একটু স্ক্রিনটাকে একটু স্টপ করতেছি। টেক্সট স্ক্রিন অন। ওকে,
আচ্ছা, তাহলে বেসিক্যালি আমি এখানে কি করলাম, এখানে ইন্ডেক্স ডট একটা এইচটিএমএল ফাইল তৈরি করলাম। একদম আমরা সবাই জানি যে একটা ইন্ডেক্স ফাইলের প্রথমত আমাদের একটা বয়লার কোড লাগে, এটা আমরা সবাই জানি। পেমেন্টের মাধ্যমে এখানে ব্যাংক সাইন দিয়ে এন্টার করলে একটা ফাইলটা ওপেন হয়। এখানে বেসিক্যালি আমি লিখে দিলাম এটা হচ্ছে ডম টাইটেলে। আর বেসিক্যালি এই বডি ট্যাগের ভিতরে আমরা যা লিখি, মনে করেন এই সাম লিখলাম, দিস ইজ হেডিং, এরকম সামথিং কিছু একটা লিখলাম। আচ্ছা, একদম বেসিক কথা বললে এই যে যে আমরা যে জিনিসগুলো লিখতেছি এগুলোকে বলতেছি এক একটা ট্যাগ। ঠিক আছে, এখন আমাদের এই কোডটাকে যদি রান করতে হয়, আমরা ব্রাউজারে এটাকে রান করি। এখন ব্রাউজারে রান করলে অসুবিধাটা কি হয়, যে ওটাকে এখান থেকে যেখানে চেঞ্জ করব, চেঞ্জ করলে আমার বারবার ওটাকে কি করা লাগে, রিলোড করা লাগে। এটার জন্য আমরা সবাই জানি যে আমরা সাধারণত একটা, এখানে যেমন আমার এখানে এক্সটেনশন আছে, এই যে এখানে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, এটা আপনি আপনার ভিএস কোডে এটাকে ইনস্টল করে নেবেন। যদি আবার এই কোডের সাথে যদি আপনার বিল্ড হতে হয়, যে আশা করি সবাই মোটামুটি এখন ভিএস কোডটা সবাই মোটামুটি ইউজ করে, তারপরে আপনি আপনার পছন্দসই যে কোনো ইয়া ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এই এক্সটেনশনটা যদি ইনস্টল থাকে, তাহলে আমি আমার যে ফাইলটা আছে, যে ফাইলটা তৈরি করলাম, এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার দিলে এটাকে আমার যে ডিফল্ট যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে এটাকে নিয়ে যাবে আমার। আচ্ছা, এখন তাহলে এইটা লাইভ সার্ভারে এখানে কি হয়, আমি দুটো স্ক্রিপ্টটাকে পাশাপাশি করি, তাহলে মেবি বোঝা যাবে। এখানে যদি আমি কোনো নতুন কোন জিনিস এখানে লিখি, মনে করেন একটা পি ট্যাগ দিলাম, দিস ইজ পি ট্যাগ লিখলাম, তাহলে এটাকে সেভ করার সাথে সাথে এখানে রিলোডটা অটোমেটিক্যালি আপডেটটা পেয়ে যায়। ঠিক আছে, বেসিক কাজ এটা, এটা আমরা সবাই জানি। এখন এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডম। ঠিক আছে, যেহেতু ডম নিয়ে আমরা আলোচনা করব, আগে বুঝতে হবে ডম জিনিসটা কি। এখন একটা পেজে এখন ডম আমরা কেন ইউজ করি, প্রথম কথা, এই যে যে এইচটিএমএল দিয়ে আমরা কি করি, একটা ওয়েব পেজে মার্কআপ তৈরি করি, বেসিক স্ট্রাকচার। সিএসএস দিয়ে কি করি, আমরা সেই ওয়েব পেজটাকে বিভিন্ন কালার বা লেআউট গুলো তৈরি করি সিএসএস। পরবর্তীতে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ট্যাগ গুলোকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এগুলোকে পরিবর্তন করতে পারি, আপডেট করতে পারি। ঠিক আছে, এখন আমি ছোট্ট একটা পেজ একটু আপনাদের সামনে একটু ওপেন করব, এটা সিম্পলি বোঝানোর জন্য। স্ক্রিনটা মেবি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমরা এখানে চলে যাই। আচ্ছা, এটা আমরা সবাই জানি ডম এর ফুল মিনিং হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা মনে হয় আমরা মোটামুটি সবাই জানি। যদি কেউ একটু না জেনে থাকেন, বা আমাকে একটু চ্যাট বক্সে একটু বলবেন যে এই বিষয়টা নিয়ে আপনারা জানেন কি জানেন না। যেমন ডম শব্দটার ফুল মিনিংটা এটা মোটামুটি জানার কথা সবার, না জানলেও ভাই আমাকে একটু ইনবক্সে বলেন যে ভাই এটা জানেন কিনা। ডমের ফুল মিনিংটা, তাও আমি এখানে লেখা আছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ঠিক আছে, এখন এই পেজটার দিকে একটু তাকাই। এটা আমি একটা চ্যানেল থেকে এটাকে কালেক্ট করেছি জাস্ট আপনাদের বোঝানোর। এখানে ডমের ফুল মিনিংটা লেখা আছে। ঠিক আছে, এখানে আছে ডি। ডি শব্দের অর্থ ডকুমেন্ট, ও শব্দের অর্থ অবজেক্ট, এম শব্দের অর্থ মডেল। ঠিক আছে, কিভাবে কাজ করতেছে এখন এইখানে একটা জিনিস একটু খেয়াল করেন। আমরা ডকুমেন্ট বলতে কি মিন করতেছি, মনে করেন আমরা যখন এই যে একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে মনে করেন আপনি এস ডট টিএক্সটি নামক একটা ফাইল বানালেন, তাহলে এটা কি হলো, এটা আমার একটা টেক্সট ফাইল। আপনি এখানে মনে করেন একটা ডট পিডিএফ নামক একটা ফাইল বানালেন, এটা কি, এটা আপনার একটা ফাইল বা একটা ডকুমেন্ট। ঠিক তেমনি যখন আপনি এখানে ইন্ডেক্স ডট এটাকে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়েছেন, এটাই এই ফাইলটা, এই যে যে পুরো ফাইলটা, এই ফাইলটা ভাই একটু কাইন্ডলি একটু আঁকাঝোঁকা করবেন না, একটু ভাইয়া এখান থেকে ক্লিন করার অপশনটা করি। ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে যে এই যে যে শব্দটা ডম, ডম ডম মিন আপনি হচ্ছে ডকুমেন্ট। ঠিক আছে, এখানে ডকুমেন্ট কোনটা, ডকুমেন্ট হচ্ছে এই যে যে আপনি যে এইচটিএমএল সোহান ভাই, কাইন্ডলি একটু আবার স্ক্রিন শেয়ার করেন।
ভাই আপনি মানে মিউট হয়ে আছেন, আনমিউট করতে হবে। ওকে ওকে, সরি ভাই। হ্যাঁ, এখন জি ভাই মোটামুটি এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, জি। জি জি ভাই এখন করতে পারেন। Okay. আচ্ছা, আমি আবারও একটু রিপিট করি। আমরা যেহেতু ডম নিয়ে পড়াশোনা করতেছি, ডমের প্রথম অক্ষর হচ্ছে ডকুমেন্ট। তাহলে এখন আমার বুঝতে হবে ডকুমেন্টটা কি। আমাদের যে প্রজেক্ট ফাইলটা, সেই প্রজেক্ট ফাইলের যে এই যে এক্সটেনশন দিয়ে এইচটিএমএল নামক যে একটা ফাইল বানাইছি, এই ফাইলটাই হচ্ছে আমাদের ডকুমেন্ট। এর কারণে এখানে লেখা আছে দেখেন যে ডি, এখানে এইচটিএমএল পেজ ইজ এ ডকুমেন্ট। অর্থাৎ আমাদের এই কনটেক্সটে, এই আলোচনায় এখানে যে এইচটিএমএল ফাইলটা বানাইছি আমরা, এই যে এইচটিএমএল যে জিনিসটা, অর্থাৎ এইচটিএমএল ফাইলটা, এই ফাইলটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে ডকুমেন্ট। এখন দেখেন এই ফাইলের ভিতরে আমরা অনেকগুলো কোড লিখছি। এই কোডগুলো বেসিক্যালি ব্রাউজারে যখন রেন্ডার হয়, সেই ব্রাউজার এই কোডগুলোর প্রত্যেকটা জিনিস আপনাকে একটা অবজেক্টের মতো করে ট্রিট করে। ঠিক আছে, যার কারণে এখানে আমরা লিখে দিয়েছি যে এইচটিএমএল এলিমেন্ট। আচ্ছা, এখানে দেখেন এলিমেন্টটা কি আমরা জানি, যেহেতু আমরা এইচটিএমএল নিয়ে মোটামুটি আমাদের ধারণা আছে। এইচটিএমএল এর প্রত্যেকটা এই যে আমাদের যে একটা ট্যাগ, এই এক একটা ট্যাগই হচ্ছে আমাদের কাছে এক একটা এলিমেন্ট। অর্থাৎ এইচটিএমএল এলিমেন্ট আর অবজেক্ট, অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিস, এই পুরো যে ফাইলের ভিতরে যে যত কোড বা ট্যাগ আছে, এই সবগুলো ট্যাগ ব্রাউজার একটা অবজেক্টে রূপান্তর করে। এই কারণে এখানে আমরা বলেছি যে এইচটিএমএল এলিমেন্ট আর অবজেক্ট। এখন এটাকে যখন হয়, এইটার পরে তখন ব্রাউজার এই জিনিসগুলোকে একটা ট্রি স্ট্রাকচারে, এটাকে একটা ভিউ মডেল আকারে তৈরি করে। এই জন্য দেখেন এম শব্দের অর্থ হচ্ছে মডেল, যেটা হচ্ছে এইচটিএমএল ট্রি, অর্থাৎ এইটাকে একটা ট্রি স্ট্রাকচারে নিয়ে যায়। যেমন এখানটায় দেখলে আপনি বুঝতে পারবেন। এটাকে যদি আমি একটু ফুল স্ক্রিন করি, এই যে দেখেন ওই পুরো ডকুমেন্টসটা, কারণ একটা ডকুমেন্টস এর ভেতরে, যেমন আপনার ডকুমেন্টের পরে দেখেন আপনার এইচটিএমএল থাকে, এইচটিএমএল ট্যাগের পাশে আমরা যেমন এইচটিএমএল এখানে কি থাকে, হেড ট্যাগ থাকে, বডি ট্যাগ থাকে, টাইটেল থাকে, ডিপ থাকে। এই পুরো একটা ট্রি স্ট্রাকচার তৈরি করে ফেলে। ঠিক আছে, এখন আমাদের এটা হচ্ছে আমাদের ডম। এখন এটাকে যদি দেখেন, আপনি যদি ব্রাউজারে দেখতে চান, তাহলে এটাকে যদি আমি ইন্সপেক্ট করি, এখানে দেখেন, এইখানে দেখেন আপনি যে কোডগুলো লিখছেন সেই কোডগুলো দেখেন, এখানে দেখেন এক একটা এই যে অবজেক্ট আকারে এখানে ট্রিট হচ্ছে। ঠিক আছে, প্রথমত সেই পুরো ফাইলটাকে রিড করে এটাকে একটা অবজেক্টের শেপ দেয়, এবং শেপটা দেখতে অনেকটা ট্রি স্ট্রাকচারের মতো। অর্থাৎ প্রথমে ক্লপস করে করে একটার ভিতরে ঢোকা যায়। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ডমটা। এই ডমটাতে আমাদের কাজ কি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এখানে তো এইচটিএমএল তৈরি করতেছি। ঠিক আছে, এইচটিএমএল লিখতে পারতেছি। এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এইগুলোর উপরে যখন আমরা ক্রাড অপারেশন করব, ক্রাড অপারেশন মিন আমরা কোনো একটা টাইটেল, মানে এখানে মানে সি, এখানে ক্রাড শব্দের অর্থ হচ্ছে সি, অর্থাৎ ক্রিয়েট, আর এ রিড, ইউতে আপডেট, বিতে ডিলিট। অর্থাৎ আমাদের এই যে এলিমেন্ট গুলো, এই যে ট্যাগ গুলো, যেটাকে যদি আমি সহজভাবে বলি, এই ট্যাগ গুলোর উপরে আমরা বিভিন্ন অপারেশন করতে পারি। যেমন নতুন করে একটা ট্যাগ আমরা ক্রিয়েট করতে পারি। এখন বলতে পারেন যে ভাই ট্যাগ ক্রিয়েট তো আমি এখানে এইচটিএমএল দিয়ে করতেই পারি। হ্যাঁ, এখানে আপনি পি ট্যাগ বা এখানে তৈরি করতে পারেন, কিন্তু এটা আপনি কিসে করতেছেন? এটা করতেছেন আপনি ম্যানুয়ালি এই জায়গাটায়। কিন্তু এই এইচটিএমএল ফাইলে না, আপনি এই ট্যাগ গুলো তৈরি যখন আপনি করবেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, কোনো ট্যাগ তৈরি করলেন, কোনো ট্যাগকে রিড করলেন, কোনো ট্যাগকে আপডেট করলেন, কোনো ট্যাগকে ডিলিট করে দিলেন, এই যে ক্রাড অপারেশনটা, এটাকেই আমরা বলতেছি যে ডম ম্যানিপুলেট করা, বা আমরা বলি যে ডম ম্যানিপুলেশন করতেছি। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডমকে ম্যানিপুলেট করতেছি, মানে ওটাকে পরিবর্তন করতেছি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট আপনাদের এই ডমের বিষয়টা। এখন এখানে আরেকটা জিনিস একটু বিষয়টা নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে এই যে ট্যাগ গুলো, এই প্রত্যেকটা ট্যাগ, এই ট্যাগ গুলোকে জাভাস্ক্রিপ্টের ডমের ভাষায় এই প্রত্যেকটা ট্যাগকে বলা হয় এক একটা নোড, অর্থাৎ এক একটা ডম নোড। অর্থাৎ আপনি সহজভাবে বোঝার জন্য এইভাবে মনে করতে পারেন, প্রত্যেকটা ট্যাগ এটাই এক একটা নোড জাভাস্ক্রিপ্টের কাছে। এখন আমরা যখন এখানে একটু কাজ করি, আমি এটাকে অফ করে এটাকে পাশে নিয়ে এটাকে রাখি। এখন আমরা যেহেতু মোটামুটি বেসিক এইচটিএমএল সিএসএস পারি, তাহলে আমরা জানি একটা এইচটিএমএল ফাইলের সাথে যদি আমার জাভাস্ক্রিপ্টকে কানেক্ট করতে হয়,
তাহলে আমরা জাভাস্ক্রিপ্টকে একদম আপনি চাইলে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, এই যে এখানে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে একদম এই হেড ট্যাগের ভেতরেও লিখতে পারেন, মানে এখানে কানেক্ট করতে পারেন। যেমন আমি যদি এখানে কানেক্ট করতে চাই, এখানে দেখেন মনে করেন এখানে আমি ডম ডট জেএস, যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব, তাহলে এখানে ডম ডট জেএস দিলাম। আর এটাকে রিফ্রেশ নিয়ে যাই সুবিধার জন্য। ওকে, এখানে আমি ডম ডট জেএস অর্থাৎ একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানালাম। এখন এই ফাইলের ভিতরে এই যে এইচটিএমএল ফাইল, এই ফাইল আর এই ফাইল সম্পূর্ণ দুটো আলাদা ফাইল। আমি এখানে চাইলে এখন আমার মনের ইচ্ছা মতো করে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো। যেমন আমি যদি এখানে মনে করে লিখি যে মনে করেন লিখলাম যে হ্যালো, বা এখানে লিখলাম হচ্ছে নেম ইজ ইকুয়াল টু, জাস্ট এটা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট কোড, অর্থাৎ আমি জাভাস্ক্রিপ্টের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবলটা এখন আমি চাচ্ছি, অর্থাৎ এই ফাইলটাকে আমি চাচ্ছি যে এইচটিএমএল ফাইলের সাথে কানেক্ট করতে। তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে এসআরসি দিয়ে আমি আমার ওই ফাইলের পাথটাকে যদি ধরাই দিই, তাহলে এই ফাইলটা আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটা এই পুরো এইচটিএমএল ডকুমেন্টের সাথে, অর্থাৎ যেখানে আমি জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখবো, এই পুরো ডকুমেন্টের সাথে এটা অ্যাটাচড হয়ে যাবে। এখন দেখেন, তার মানে এই যে ফাইলটা অ্যাটাচড হয়ে গেল, এটাকে আমি যদি এখন কনসোলের প্রিন্ট করি নেমটা, এখানে যদি প্রিন্ট করি, আমাদের ব্রাউজারে কিভাবে ইনস্পেক্ট ওপেন করতে হয়, এখানে আপনি রাইট বাটন চাপ দিবেন, ব্রাউজারে এসে এখানে ইনস্পেক্ট, এখানে ক্লিক করলে নিচে দেখবেন এখানে কনসোল বার, এটাকে জুম লেস জুম আউট এরকম করা যায়। আমি একটু নির্দিষ্ট পরিমাণে রাখলাম, এখানে আমার কনসোলটা আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে। এখানে যদি আপনি নতুন করে আরেকটা কনসোল, যারা মোটামুটি জাভাস্ক্রিপ্ট জানেন, কারণ মোটামুটি জাভাস্ক্রিপ্ট না জানলে ভাই আসলে আপনার জন্য ডমটা আসলে আপনার জন্য না। এখানে মনে করেন এসএসএস এরকম কিছু লিখলাম, দেখেন এখানে প্রিন্ট হচ্ছে। তার মানে আমি 100% কনফার্ম হলাম যে আমার এইচটিএমএল যে ফাইলটা আছে, সেই এইচটিএমএল ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কানেক্ট হচ্ছে। এখন এখানে যে সমস্যাটা আমি করে ফেলছি, সেই সমস্যাটা হচ্ছে আমি জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে কানেক্ট করেছি হেড ট্যাগের ভেতরে। এখন বর্তমানে অনেক ওয়ে আছে, কিন্তু এটা আসলে প্রপার ওয়ে না। এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা এটা কানেক্ট করতে হয় একদম বডির শেষে। এটার কারণ হচ্ছে, মনে করেন একটু ইমাজিন করেন, এই জেএস ফাইলে মনে করেন 3 লক্ষ লাইন কোড আছে, বা কোড করা আছে মনে করেন 3 লক্ষ কোড। আপনার যখন ব্রাউজারে এই ইন্ডেক্স ফাইলটা লোড হবে, তখন এই ফাইলটার লাইন বাই লাইন এখানে পড়া শুরু করবে। যখন 8 নম্বর লাইনে আসবে, তখন এ সরাসরি এই ফাইলে চলে যাবে। এখানে মনে করেন পুরো জাভাস্ক্রিপ্টের কোড 3 লক্ষ ফাইল রিড হবে, তারপরে আপনার বডি ট্যাগ ভিউ হবে, মানে বডি ট্যাগটা আসবে। আর যখনই বডি ট্যাগের কোডগুলো রিড হবে, তখনই আপনি স্ক্রিনে কিছু দেখতে পাবেন। তার মানে যদি এখানে কোনো আপনার বড় ধরনের মনে করেন অনেক বেশি কোড, তার মানে এখানে আপনার ভিউটা আসতে একটু সময় লাগলেও লাগতে পারে, ঠিক আছে। যার কারণে বেস্ট প্র্যাকটিস হচ্ছে, আমরা চাই যে, কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে আমরা বেসিক্যালি কি করি, জাভাস্ক্রিপ্ট দিয়ে বেসিক্যালি কি করি, আমাদের যে এইচটিএমএল যে বয়লার প্লেটটা বা এইচটিএমএল যে ভিউটা আছে, এই ভিউটাকে আমরা জেএস ফাইল অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইন্টারেক্টিভ করি। ইন্টারেক্টিভ কিভাবে, কোথাও ক্লিক করলাম, একটা ট্যাগ ডিলিট হয়ে গেল, কোথাও ইনপুট করলাম, সেখানে কিছু ট্যাগ আসলো, এই জিনিসগুলো আমরা জাভাস্ক্রিপ্টে করি। কিন্তু এই ইন্টারেক্টিভিটির আগে আমাদের প্রয়োজন আমার ব্রাউজারে কিছু শো করানো। এটার জন্য আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে, যখন আমরা কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল বা জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, এটাকে সব সময়ের জন্য আমরা বডি ট্যাগের মানে একদম লাস্টে, যেখানে যে বডি ট্যাগটা ক্লোজ হয়েছে তার লাস্টে কানেক্ট করবো। একই ফলাফল, কোনো সমস্যা নাই। কিন্তু এখন কি হইলো, এখন হইলো আগে ভিউ গুলো চলে আসলো, ব্রাউজারে সবকিছু দেখালো, তারপরে জাভাস্ক্রিপ্টের কোড গুলো অ্যাক্টিভ হলো। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। এখন আপনি চাইলে এই যে জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা, এই ফাইলটাকে আপনি তো এখানে কানেক্ট, আলাদা ফাইলে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারেন, এটা একটা ওয়ে। অথবা আপনি মনে করতেছেন যে না, আমি এখানে কোনো ফাইল পত্র, আমি এখানে কোনো কানেক্ট করব না, জাস্ট স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এখানে আমি কোড লিখবো, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। দেখেন এখানেও আমি কিন্তু কোড লিখতে পারবো। এখানে লিখলাম মনে করেন এখানে console.log, মনে করেন লিখলাম ডম, ঠিক আছে। এবার দেখেন আমি করলে দেখেন এই যে সেই ডমটা চলে আসছে। তার মানে আপনি জাভাস্ক্রিপ্টের কোডটা আপনি চাইলে আপনার এইচটিএমএল ফাইলের ভিতরেও স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এখানে কোড লিখতে পারেন, অথবা
আপনি আপনার জাভাস্ক্রিপ্টের সম্পূর্ণ কোডগুলো আলাদা একটা সেপারেট ফাইলে কোড করে লিখতে পারবেন। এইটুকু ভাই বুঝছেন কিনা একটু আমাকে চ্যাট বক্সে একটু বলবেন। বাকিরা যারা একটু আছেন ভাই বুঝতে পারছেন কিনা একটু কনফার্ম করবেন আমার। ওকে, ঠিক আছে। এখন আমরা মোটামুটি কোডের দিকে চলে যাই। রিকোয়েস্ট টু কন্ট্রোল ভাইয়া এখানে ভাই কোনো কন্ট্রোল কেন রিকোয়েস্ট দিচ্ছেন আপনারা? ডিক্লাইন। আচ্ছা নাজমুল ভাই, আপনি কি কারণে রিকোয়েস্ট দিচ্ছেন আমি এটা বুঝতে পারছি না। ওকে, আচ্ছা। এখন আমরা আমি আমার সুবিধার জন্য বা বোঝানোর জন্য আমি বারবার এখন করে আমি কোডের স্ক্রিন সুইচ করব না। আমি এই একই ফাইলে ইন্টারেক্টিভ ক্লাস থেকে কে আছেন ভাইয়া? ভাইয়া কে আছেন? ওকে, নাজমুল হুদা ভাই, আপনি কি কারণে হ্যাঁ, রিমোট সুমন অ্যাক্সেস ভাই বলেন। নাজমুল হুদা ভাই কি কারণে রিমোট অ্যাক্সেস চাচ্ছে আমি বুঝতেছি না ভাই, আপনি এটা কইলেন না, হ্যাঁ? আমি ক্যান্সেল করে দিচ্ছি। Okay, আচ্ছা। আমরা এখন দেখেন এখানে আমি এই ব্রাউজারটাকে হালকা একটু জুম করে দিই আপনাদের জন্য সুবিধা। দেখেন এখানে আমি এখানে কি করলাম, এই যে আচ্ছা তার আগে আমাদের একটা বেসিক কয়েকটা কনসেপ্ট একটু বুঝতে হবে। আমরা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট বলে একটা জিনিস জানি, হ্যাঁ? এখানে মনে করেন পার্সন নামক একটা অবজেক্ট তৈরি করব। আচ্ছা জাভাস্ক্রিপ্ট নিয়ে মোটামুটি জানেন বা জাভাস্ক্রিপ্টের কোড আগে পরে করছেন? কে কে আছেন একটু ভাই একটু চ্যাট বক্সে একটু যদি বলতেন জাভাস্ক্রিপ্ট পারেন বা জাভাস্ক্রিপ্ট কোড। ভাইরা কেউ আছেন যারা পার্টিসিপেন্ট? না হলে তো আমার একাই বক বক করে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি। মনে করেন এখানে আমি মনে করেন এজ ইজ ইকুয়াল টু মনে করেন লিখলাম 45, একটা অবজেক্ট তৈরি করলাম। এই অবজেক্টের ভিতরে এটাকে লিখলাম এরকম। এখানে মনে করেন কমা, এখানে মনে করেন লিখলাম হচ্ছে সিটি একটা, এখানে লিখলাম মনে করেন খুলনা। এটা আসলে আমরা কি করলাম জাভাস্ক্রিপ্টে, এটা কি করলাম আমরা একটা অবজেক্ট তৈরি করছি। সেই অবজেক্টে দুইটা প্রপার্টি আমরা এখানে অ্যাড করছি, একটা হচ্ছে এজ একটা হচ্ছে সিটি। এখন এটাকে যদি আমি কনসোল ডট লগ করি, এখানে আমি যদি পার্সনকে কনসোল ডট লগ করি, তখন এখানে আমি একটা ভিউ দেখতে পাচ্ছি। এই যে কনসোলে এখানে কি দেখতে পাচ্ছি, একটা অবজেক্টের ভিতরে একটা এজ নামক একটা প্রপার্টি, সিটি একটা প্রপার্টি, এখানে দুইটা প্রপার্টি আছে। কোনো কারণে যদি আমি এই অবজেক্টের ভেতর থেকে আমি যদি সিটি কে দেখতে চাই, তাহলে আমি এখানে এভাবে দিলাম, অর্থাৎ পার্সন ডট সিটি দিলে আমি এই খুলনা শব্দটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এই কনসেপ্টটা, কারণ এই অবজেক্টের কনসেপ্টটা আমার জানাটা খুবই জরুরি। তা না হলে আমরা আসলে বেসিক্যালি এই ডমের কার্যক্রমগুলো আমরা বুঝতে পারবো না। কারণ জাভাস্ক্রিপ্ট কি করে, আপনার এই পুরো ডকুমেন্টটাকে একটা অবজেক্ট আকারে ট্রিট করে। সেটা কিভাবে ট্রিট করে, সে যখন এটা রিড করে, রিড করার সাথে সাথে পুরো এই ডকুমেন্টটাকে একটা অবজেক্ট তৈরি করে ফেলে, হ্যাঁ? এখন দেখেন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এগুলোকে আমি ফেলে দিলাম, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি কখনো কোনো এলিমেন্টকে আপনি যদি ধরতে চান, ঠিক আছে, কোনো এলিমেন্টকে যদি ধরতে চান, আহ আচ্ছা আচ্ছা আচ্ছা, চ্যাট বক্স মনে হয় অফ করা, ভাইয়া কি একটু দেখবেন? ভাইয়া আছেন আপনি? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে শিফা, আপনাদের হোস্ট ফর দ্য টাইম। আমি আপনাদের চ্যাটের খালি পানি অ্যাকাউন্ট ছিল দিয়েছি, সাইন ইন টু চেক করবেন চ্যাটের
আচ্ছা, আপু চ্যাট বক্সটাকে একটু অন করে দেন, মাইক্রোফোনটা অফ চান না। ভাইয়া, চান ভাইয়া। ওকে ওকে ভাই, একটু দেখেন তো বাকিরা চ্যাট বক্সে লিখতে পারতেছেন কিনা একটু। ওকে হয়েছে, ঠিক আছে ভাই। ওকে তাহলে তানভীর ভাই থ্যাংক ইউ। ইনফরমেশনটা আমি আসলে বুঝতে পারতেছিলাম না কি হচ্ছে। আপনি স্ক্রিনটাকে একটু ক্লিন করে দেন তানভীর ভাই, নাকি আমি ক্লিন করে দেবো? আপনার ওখান থেকে মনে হয় ইজিলি ক্লিন করা যাবে, অথবা আমি এখান থেকে স্টপ করে আবার অন করলেই এটা এমনি চলে যাবে। ভাইয়া আপনি কি কষ্ট যেটা নিয়ে আলোচনা, ওকে। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ যে এই যে এখানে আমরা দুইটা জিনিস আমি তৈরি করছি, এই দুইটা জিনিস আমি জাভাস্ক্রিপ্টে অ্যাক্সেস করতে পারছি। জাভাস্ক্রিপ্টে আমি এখানে জাভাস্ক্রিপ্টের কোডগুলো একই জায়গায় লিখতেছি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। আপনি আলাদা ফাইল কানেক্ট করে লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। এখন যদি কখনো এখানে দেখেন আমি দুইটা জিনিস লিখছি, দুইটা ট্যাগ, আর এই জাভাস্ক্রিপ্টের ভাষায় এগুলোকে বলা হয় এক একটা ডম নোড। ঠিক আছে, মনে করেন এইচন একটা নোড, পি একটা নোড। এই দুইটা নোডকে আমি এখানে ধরতে চাচ্ছি, অ্যাক্সেস করতে চাচ্ছি কিসের মাধ্যমে? ডম এর মাধ্যমে, মানে একদম জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে আমি মনে করেন এই হেডিং ট্যাগটাকে আমি প্রথমে ধরতে চাচ্ছি বা অ্যাক্সেস নিতে চাচ্ছি। তাহলে এটার জন্য আমরা জানি জাভাস্ক্রিপ্টে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট না, এইচটিএমএল আমরা এখানে আইডি দিতে পারি। এখানে একটা আইডি দিলাম হেডিং, ঠিক আছে। এবার এই হেডিং আইডি যেহেতু দিয়েছি, কারণ আমরা জানি একটা আইডি সেম নামে আইডি একটা এইচটিএমএল ডকুমেন্টে একবারই থাকে। এখন আমি এইটাতে এই এই হেডিংটাকে ধরতে যাচ্ছি। এই ডম ম্যানিপুলেশনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথমে আপনি কি করবেন, ম্যানিপুলেট করা মানে কি, ওটাকে পরিবর্তন করা, যেটা আছে সেটাকে পরিবর্তন করে আপনি কিছু একটা করবেন। প্রথমত আমি এই সনটাকে ধরবো, এটাকে ধরার জন্য জাভাস্ক্রিপ্টের কাছে এখানে কনস্ট্যান্ট আমরা একটা বিল্ট ইন একটা মেথডই আছে, মনে করেন এখানে আমরা এখানে দিলাম হেডিং ইজ ইকুয়াল টু ডকুমেন্ট। এই যে যে ডকুমেন্ট শব্দটা, এটা বিল্ট ইন ভাবে আপনার আসতেছে ডকুমেন্ট থেকে, ডকুমেন্ট অবজেক্ট থেকে। এইটার আগে দেখেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এটাকে অফ করে রাখি। প্রথমে আমি কনসোল ডট লগ ডকুমেন্টটাকে করবো, ঠিক আছে। যদি আমি করি, এখানে দেখেন প্রথমে বলছিলাম না এই সব কিছু জাভাস্ক্রিপ্ট মিলাই কি করে, একটা অবজেক্টে রূপান্তর করে। এখন সেই অবজেক্টটা কি, একটা ডকুমেন্ট, একটা অবজেক্ট। দেখেন সেই ডকুমেন্ট অবজেক্টের ভিতরে আল্লাহর রাস্তে এখানে যা যা আছে বা আমি যা যা লিখছি সব এখানে বিল্ট ইন ভাবে চলে আসছে। আর গ্রামারলিটা আসছে হচ্ছে এটা আমার এক্সটেনশন থেকে, ঠিক আছে। এখানে দেখেন হেডিং ট্যাগ, হেডিং ট্যাগের ভিতরে কি লিখছিলাম, এই কোডের দিকে তাকান দেখেন। তার মানে এই যে দেখেন মেটা ট্যাগ, এই যে মেটা ট্যাগ, এই টাইটেল ট্যাগ, দেখেন এইটা সবকিছু এই তিনটা এখানে চলে আসছে। এরপরে দেখেন বডি, বডির ভিতরে দুইটা জিনিস আছে। আমি এখানে বডিটাকে ইয়া করলাম, দেখেন বডির ভিতরে এই যে দুইটা জিনিস আছে, একটা এইসন হেডিং আর স্ক্রিপ্ট ট্যাগ। এই যে যে স্ক্রিপ্টটা আমরা লিখছিলাম সেই স্ক্রিপ্টটাও আমার এখানে চলে আসছে, ঠিক আছে। আর এই লাইভ সার্ভারের কারণে আরো কিছু এক্সট্রা কোড আসছে। আমি শুধু এখানে এই জিনিসটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে যে পুরোটা যে একটা অবজেক্টে রূপান্তর করে, সেটার জন্য আপনি কনসোলে দেখতে পারেন ডকুমেন্ট শব্দটা লিখে। এখন এই যে যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটাকেই আমরা পুরোপুরি ম্যানিপুলেট করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তাহলে আমার এখানে মূল কাজ কি, আমার মূল কাজ হচ্ছে এই হেডিং ট্যাগটাকে আগে ধরে দেখা যে আসলে আমি এটাকে ধরতে পারছি। তাহলে কিভাবে ধরতে হবে, কোনো ট্যাগ বা কোনো নোড, এখানে ট্যাগ এবং নোডকে আপনি দুটোকে একই রকম ভাবে চিন্তা করেন, ঠিক আছে। অর্থাৎ আমরা কোনো ডম নোড বা বোঝার জন্য আমি বলতেছি আমরা এই ট্যাগটাকে ধরতে চাচ্ছি। তাহলে এখানে আমার লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই জিনিসগুলো কিন্তু ভাই টানা মুখস্থ কথা, ঠিক আছে। এখানে ভাই কোনো রকেট সায়েন্স নাই। একটা ডম এলিমেন্ট ধরতে হলে যে আপনাকে কি লিখতে হবে, এই লেখাগুলো, এই মেথড গুলো আপনার মুখস্থ রাখতে হবে, এছাড়া কোনো গতি নাই, ঠিক আছে। তার মানে যেহেতু আমরা আইডি দিয়ে ধরতে যাচ্ছি, তাই এই মেথডটার নাম হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে অনেক ভাবে ধরা যায়, আমরা আইডি দিয়ে কোনো এলিমেন্টটাকে ধরতে পারি, ক্লাস লিখে ডকুমেন্টটাকে ধরতে পারি, বা ট্যাগ মানে সরাসরি ট্যাগকে টার্গেট করেও ধরতে পারি। এটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। দেখেন আমি প্রথমে কি করলাম, আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে একে বলতেছি যে তুমি কোনটাকে ধরতে চাও তার আইডিটাকে দাও। আমি এখানে আইডিটাকে নাম কি দিয়েছি, হেডিং। তাহলে এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, আমি ডাবল কোটেশন ইউজ করতেছি।
দিয়ে এটাকে লিখলাম। ধরলে দেখেন এই লাইনটার মানে হচ্ছে আপনি এই নোটটাকে ধরছেন, ধরে এটা এই হেডিং নামক একটা ভেরিয়েবলে এটাকে অ্যাসাইন করে রাখছেন। আমি যদি এখন এখানে কনসোল লগ করি হেডিং, দেখেন ইন্টারেস্টিং বিষয়, দেখেন হেডিংটা এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে কনসোল ডট লগ, এইটা এইভাবে আসতে পারে, অথবা এই দেখেন রিফ্রেশ করলে আরেকটা ভাবে দেখায়। ঠিক আছে, এই যে দেখেন এইভাবে আসছে। ঠিক আছে, আপনি বেটার ওয়েতে যখন ডম নিয়ে কাজ করতে যাবেন সরাসরি, যখন এখানে ডম নিয়ে কাজ করবেন, দেখেন এই পুরো লাইনটাকে আপনি ধরতে পারছেন। ঠিক আছে, এখানে আরেকটা মেথড আছে ডকুমেন্ট ডট মানে সরি কনসোল ডট লগ না দিয়ে কনসোল ডট ডিআইআর টাও দিতে পারেন। ঠিক আছে, ডিআইআর টা দিয়ে যদি আপনি এখানে দেখেন আপনার প্রত্যেকবারে ডি অর্থাৎ ডকুমেন্ট ডট ডিআইআর লগ না করে যদি ডিআইআর করেন, তাহলে এটা পুরোপুরি একটা অবজেক্টের আকারে চলে আসবে। এখন দেখেন এই জন্য আমি প্রথমে বলছিলাম যে আপনাকে জাভাস্ক্রিপ্টের বেসিক অবজেক্ট সম্পর্কে জানতে হবে। আপনি এই লাইনটাকে পুরোপুরি একটা অবজেক্টের মতো করে চিন্তা করেন। এটা যদি একটা অবজেক্ট হয় তাহলে আমরা কি জানি, একটা অবজেক্টের পেটের ভিতরে কি থাকে, প্রপার্টি থাকে, মেথড থাকে। ঠিক তেমনি এই যে যে হেডিংটা, এই লাইনটাই একটা, আপনি একটা অবজেক্ট, এইভাবে একটু মনে করেন। তাহলে এটা যদি লাইনটাই যদি আমার পুরো একটা অবজেক্ট হয়, তাকে আমি ধরে কি নামের ভিতরে রাখছি, হেডিং এর ভিতরে, আপনি যে কোনো নাম দিতে পারেন। এই হেডিংটাই হচ্ছে আমার এখন একটা অবজেক্ট। এখন এই অবজেক্টের পেটের ভিতরে কি আছে, যেমন আমি আরেকবার একটু আপনাদের একটু বোঝার জন্য এখানে একটু লিখি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মনে করেন পারসন ইজ ইকুয়াল টু, এখানে একটা অবজেক্ট দেখেন এজ ইজ ইকুয়াল টু মনে করেন এইটা দিলাম। এখন আমি সেকেন্ড বার এখানে আমি কনসোল ডট লগ পারসনটাকে করলাম। হ্যাঁ, এই যে দেখেন এই যে যে পারসনটাকে আমি অবজেক্ট তৈরি করলাম, সেই অবজেক্টের পেটের ভিতরে এই যে ক্লপস করলে মানে ওর পেটের ভিতরে আসলে ঢুকতে পারতেছে না আর কি, এটাকে ঢুকে দেখেন এর ভিতরে এই যে একটা প্রপার্টি আছে এজ, সেটা কোথা থেকে আসছে, এইখানে। ঠিক তেমনি এই পুরো লাইনটাকে আপনি একটু কল্পনা করেন, এটা একটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টের ভিতরে দেখেন ওর ভিতরে আল্লাহর রাস্তায় কি পরিমাণ জিনিস আছে, আপনি খুঁজে দেখেন জীবন জৈবন সব বেরোয় যাবে। দেখেন কি পরিমাণ জিনিসপত্র বানাই দিছে অলরেডি। ঠিক আছে, এর ভিতরেই আছে। এখন দেখেন আপনি একটু, এগুলো মুখস্থ করার বিষয় না। দেখেন এখানে আমরা যদি একটু খুঁজি, আচ্ছা এই ডিটেলস আপনাদের দেখাতে গেলে মাথা ব্যথা ইয়া হয়ে যাবে না। দেখেন আমি আপাতত একটু সহজভাবে দেখাই, পরবর্তীতে এগুলোকে আরো এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করলাম, আমি এটাকে দেখাচ্ছি মেথড গুলো কোথায় আছে। ঠিক আছে, একদম বিগিনার হইলে এগুলো মাথার উপর দিয়ে চলে যাবে না। আচ্ছা প্রথমে আমি কি করলাম, এটাকে ধরলাম, এখানে কি লেখা আছে, দিস ইজ হেডিং, এখানে দিস ইজ হেডিং লেখা। এইটাকে যদি আপনি পরিবর্তন করে মনে করেন এই এখানে এটাকে ধরছেন হেডিং, দেখেন আমি কিন্তু সব ম্যানিপুলেট করতেছি মানে পরিবর্তন করতেছি কি দিয়ে, জাভাস্ক্রিপ্টের মধ্যে ইনার, এখানে দিলাম ইনার এইচটিএমএল বা ইনার টেক্সট ইজ ইকুয়াল টু, কারণ আমি এই লেখাটাকে পরিবর্তন করতে যাচ্ছি, এর ভেতরে লেখাটাকে পরিবর্তন করে দিতে। এখানে আছে দিস ইজ হেডিং, আমি এটাকে লিখতে চাচ্ছি মনে করেন আওয়ার ক্লাস। দেখেন ধাম করে এটা পরিবর্তন হয়ে গেছে। বেসিক্যালি এইচটিএমএল এ যখন এটা রান হয়েছিল তখন এটা কি দিয়ে রান হয়েছিল, দেখেন আমি এটাকে আনকমেন্ট করলাম, এটা হেডিং দিয়ে তৈরি হয়েছিল। কিন্তু জাভাস্ক্রিপ্টের এই কোডটুকু যখনই লোড হইলো, তখন এই জায়গাটা পরিবর্তন হয়ে গেল, মানে ম্যানিপুলেট হয়ে গেল কিসের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এবং আমি এখানে ভেতরে কি দিলাম, আওয়ার ক্লাস। দেখেন আমি যদি এটাকে সেভ করি, সরি এটাকে যদি সেভ করি, দেখেন এটা আওয়ার ক্লাস। এখন দেখেন আপনি এর ভেতরে মনে করেন এই যে হেডিং, হেডিং এর ভিতরে মনে করেন আপনি এরকম করতে চাচ্ছেন, আমরা তো এরকম করতে পারি। এই হেডিং এর ভিতরে মনে করেন আপনি চাচ্ছেন আমাদের যে বোল্ড ট্যাগ আছে, বি ট্যাগ, এরকম করে এই যে বোল্ড, বোল্ড ট্যাগ দিয়ে মনে করেন আপনি লিখতে চাচ্ছেন, আমি এটাকে এখান থেকে নিয়ে আসি, বোল্ড, বোল্ড ট্যাগ দিয়ে এই ট্যাগটাকে এর ভিতরে আমি লিখতে চাচ্ছি মনে করেন বোল্ড, এই কথাটা। এখন দেখেন এটাকে যদি আপনি এখানে পেস্ট করে দেন, তাহলে কি হচ্ছে, এবার দেখেন ইনার টেক্সট দিয়েছেন যেহেতু, সেহেতু দেখেন ওই ট্যাগ গুলো প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমি যদি কোনো একটা ডম নোটের ভিতরে যদি কোনো এইচটিএমএল কোডকে পুশ করতে চাই, এটা আসলে কি করলাম, আমি ওইটার ভিতরে কিছু কোড পুশ করছি। যদি পুশ করতে চাই, যদি লেখা পেস্ট মানে দিতে চাই,
তাহলে ইনার টেক্সট। কিন্তু আমি যদি কোনো একটা এরকম করে HTML এর কোড দিতে চাই, তখন আমাকে এখানে লিখতে হবে ইনার HTML। ঠিক আছে, যখন দিব তখন দেখেন ওই যে এই কোডগুলো আর আসতেছে না, ডিরেক্টলি আউটপুটটা আসছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার এই জায়গাটায় ইনার টেক্সট এবং ইনার HTML এর কাহিনী। ঠিক আছে, এখন এখন মনে করেন আমাদের একটা সিচুয়েশন আমরা এখানে ক্রিয়েট করি। এইখানটায় দেখুন ULLI। ঠিক আছে, এখানে মনে করেন দিলাম লিস্ট অন, এটাকে কপি করে দিলাম, লিস্ট লিস্ট আছে, এখানে দিলাম হচ্ছে 2। ঠিক আছে, এখানে দুইটা জিনিস দিলাম। ঠিক আছে, এখন এটাকে যদি আমি একটু নিচে করি, এই যে দেখেন লিস্ট অন লিস্ট 2। এখন আমি চাচ্ছি যে এই যে লিস্টটা, এই লিস্টের ভিতরে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি নতুন আরেকটা 3 নাম্বার লিস্ট ঢুকাতে চাচ্ছি। সেটা কিসের মাধ্যমে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তাহলে আমার বেসিক্যালি প্রথম কাজ কি? তাহলে প্রথম কাজ হচ্ছে এই ট্যাগটাকে ধরতে হবে। কার ভিতরে ঢুকাতে চাচ্ছি? আমি ঢুকাতে চাচ্ছি কি লিস্টের ভিতরে, অর্থাৎ এলআই ট্যাগের ভিতরে না, অর্থাৎ আমি ঢুকাতে চাচ্ছি ইউএল এর ভিতরে। তাহলে আমার ইউএলটাকে ধরতে হবে। ধরার জন্য আমাদের ওয়ে কি? একটা সহজ উপায় হচ্ছে এটার একটা আইডি দিয়ে দেওয়া। এখানে দিলাম লিস্ট। তাহলে লিস্টটাকে যদি ধরতে হয়, আবারও সেম কনসেপ্ট, কনস্ট্যান্ট। আর বর্তমানে জাভাস্ক্রিপ্টে আপনারা লেট দিয়ে, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, আপনাদের ভার্ব দিয়ে করা যায়, তারপরে লেট দিয়ে করা যায়, বাট অলওয়েজ ট্রাই করবেন লেট এবং কনস্ট ইউজ করা। ঠিক আছে, ভার্বটাকে ইউজ না করা। তাহলে এখানে আমি প্রথমে লিস্টটাকে ধরলাম। ধরার জন্য কি? আবারও সেম, কোন ডকুমেন্টের ভেতর থেকে যদি কোনো কিছুকে ধরতে চান, তাহলে লিখবেন ডকুমেন্ট। এই পুরো জিনিসটা দেখেন এইভাবে চিন্তা করবেন, এই ইউএলটা আছে কোথায়? পুরো এই যে ফাইলটাই তো ডকুমেন্ট, তার মানে পুরো ফাইলের ভিতরে। তাই প্রথমে লিখবেন ডকুমেন্ট। ডকুমেন্টের ভিতরে আপনি ধরতে চাচ্ছেন গেট এলিমেন্ট বাই আইডি। দেখেন নামগুলো কত সুন্দর, গেট এলিমেন্ট বাই আইডি। আইডি দিয়ে কাকে ধরতে যাচ্ছেন তার একটা নাম দিতে হবে, লিস্ট। এখন আপনি বোঝার জন্য যে আপনি কি আদৌ এই লিস্টটাকে ধরতে পারছেন কিনা, এটার জন্য আপনি এখানে লিস্টটাকে প্রিন্ট করে দেখতে পারেন। দেখেন এই যে আমি ধরতে পারছি, লিস্টটাকে পারফেক্টলি ধরতে পারছি। এখন লিস্টের পেটের ভিতরে কি আছে এটাকে যদি আপনি খোলেন, দেখেন দেখতে পাচ্ছেন ওটার ভিতরে দুইটাই লাইন। এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি এই লিস্টের পেটের ভিতরে কিছু একটা ঢুকাই দিতে চাচ্ছি। দেখেন মজাটা, দেখেন এখানে আগের ওয়েতে যদি করি, আগে যেভাবে করছিলাম, যদি এরকম ভাবে করি যে লিস্ট ডট, একটু আগে বলছিলাম যে আমি যদি ইনার টেক্সট দিই তাহলে নর্মাল টেক্সট ঢুকবে, কিন্তু আমি চাচ্ছি কি কিছু HTML কোডও পুশ করবো। তাহলে আমি এখানে কি দেবো? ইনার HTML ইজ ইকুয়াল টু, মনে করেন আমি এইটুকু এরকম করে পুশ করতে চাচ্ছি। এই যে, তাহলে এখানটাকে আমি পরিবর্তন করে এটাকে 3 করে দিলাম। সমস্যাটা কি হইলো? সমস্যাটা হইলো কি, আমার আগের দুইটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, নাই। প্রবলেম, এই লাইনটা যদি না দিই তাহলে কি হইলো, আমার আগের দুইটা আছে, কিন্তু আমি যখন এই লাইনটা ইনার HTML দিয়ে যখন আমি করতে গেলাম, মানে ইনার HTML দিয়ে আমি কোনো এই ইউএল এর ভিতরে যদি কোনো কিছু দিতে চাই, তখন কি হলো, এটাকে নাই হয়ে গেল। একটা প্রবলেম। এইটার একটা সলিউশন, এটার সলিউশন হিসেবে কি করব, আমরা ডাইনামিক্যালি, এখানে দেখেন এখানে আমি কি করছি, এখানে কিন্তু আমি ম্যানুয়ালি ইউএল লিখছি, লেখার পরেই তো ঢুকছে। এটা বর্তমানে করার জন্য অন্য একটা ওয়ে আছে, আমি একটু আগের ওয়েটা দেখাচ্ছি। প্রথমত সরি প্রথমত আমরা এখানে প্রথমে ইউএলটাকে ধরছি, লিস্টটাকে ধরছি। আচ্ছা, ইউএল লিস্ট, তাহলে আমি এখানে এরকম করে নামটা লিখি, ইউএল লিস্ট। ঠিক আছে, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, এটা হচ্ছে ইউএল এর লিস্টটা। ঠিক আছে, প্রথমে ইউএল লিস্টটাকে ধরছি, ধরার পরে আমি এখানে কি করব, আমি এখানে ইউএল লিস্টটা ধরার পরে আমি এরকম করে একটা ট্যাগ তৈরি করব, অর্থাৎ বা একটা ডম নোড তৈরি করব। ডম নোড তৈরি করার জন্য আমি এখানে এলআই দিলাম ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট, এখানে দেখেন ক্রিয়েট এলিমেন্ট বলে একটা জিনিস আছে এখানে। এই ক্রিয়েট এলিমেন্ট এটাকে বলা হচ্ছে মেথড, বা আপনি বোঝার জন্য চিন্তা করতে পারেন এক একটা ফাংশন।
এটার ভেতরে যদি আপনি এখানে যা তৈরি করতে চান, মানে জাভাস্ক্রিপ্টের যে ট্যাগ বা যে নোড আপনি তৈরি করতে চান সেটার নামটা লিখে দেবেন। দেওয়ার পরে আমি এখানে console.log যে আদৌ কি আমাকে তৈরি করে দিল কিনা এটা চেক করতে পারি। দেখেন একটা পারফেক্টলি ট্যাগ আমাকে এখানে তৈরি করে দিচ্ছে। তার মানে আমি এখানে প্রথমে কি করলাম, একটা ইউএল তৈরি করলাম। তৈরি করার পরে এবার এইটার ভেতরে আমি ইনার টেক্সট হিসাবে আমি কি দিতে চাচ্ছি, আমি দিতে চাচ্ছি হচ্ছে লিস্ট 3, লিস্ট 3, অর্থাৎ 3 নম্বর লিস্ট আমি তৈরি করতে যাচ্ছি। তারপরে কি করব, তারপরে আমি এটাকে সরাসরি এই যে এইটার ভেতরে, অর্থাৎ আমি কার ভিতরে পুশ করতে চাচ্ছি, আমি পুশ করতে যাচ্ছি ইউএল এর ভিতরে, অর্থাৎ ইউএল লিস্ট ডট, এখানে আমাদের একটা মেথড আছে অ্যাপেন্ড চাইল্ড। এই যে অ্যাপেন্ড চাইল্ড মানে হচ্ছে যা আছে তার নিচে তুমি পুশ করে দাও। আমি কি পুশ করব হচ্ছে এল আইকে। দেখেন এবার 3 নম্বরটা, অর্থাৎ এখানে দেখেন এখানে আছে অ্যাপেন্ড চাইল্ড, আরেকটা আছে প্রিপেন্ড চাইল্ড। প্রিপেন্ড প্রিপেন্ড এই যে প্রিপেন্ড, যদি প্রিপেন্ড দেন তাহলে দেখেন প্রথমে ঢুকছে। দুইটা বেসিক পার্থক্য একটু ভালো করে একটু বোঝার ট্রাই করেন। যদি আপনি এখানে প্রিপেন্ড দেন তাহলে আপনার যে ডমের ভিতরে যেগুলো বানানো আছে, এই দুইটা তো আমাদের অলরেডি আগে বানানো, তার প্রথমে ঢোকাবে। আর যদি এখানে যদি আপনি অ্যাপেন্ড চাইল্ড করেন, এখানে যদি অ্যাপেন্ড চাইল্ড দিয়ে দেন তাহলে আগে যেগুলো আছে তার নিচে পুশ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি ধরলেন কি দিয়ে, আইডি দিয়ে। ঠিক আছে, এখন আপনি মনে করেন এই যে যে জিনিসগুলো আমি এখানে মনে করেন এগুলোকে রাখলাম, এখানে আমি অনেকগুলো পি বানাই, হ্যাঁ অনেকগুলো পি বানাইছি। কয়টা পি, একটা দুইটা তিনটা চারটা পি ট্যাগ আমি তৈরি করেছি। আমি এই কোডগুলোকে কমেন্ট করে রাখি এখানে, হ্যাঁ এগুলোকে মাল্টি কমেন্ট করে রাখি। এখন দেখেন, এখন আমি চাচ্ছি যে কোনো ক্লাস নেম বা আইডি এরকম কিছু দিব না, আমি সরাসরি ট্যাগ দিয়ে করতে যাচ্ছি। কনস্ট্যান্ট, আবারও কি লিখবো, মনে করেন অল পি ট্যাগ, এরকম করে লিখলাম পি ট্যাগ, অল পি ট্যাগ। ঠিক আছে, অল আন্ডারস্কোর দি পি আন্ডারস্কোর ট্যাগ, এরকম করে দিলাম নামটা। এখানে লিখবো ডকুমেন্ট ডট, এটা কি লিখছিলাম, গেট এলিমেন্ট বাই আইডি। দেখেন এখানে আছে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। যদি আপনি ট্যাগ নেম দেন, এটার ভিতরে যদি আপনি পি টাকে দিয়ে দেন, এরকম করে পি দেন, তাহলে আপনি সমস্ত পি ট্যাগটাকে ধরতে পারবেন, মানে সেটাকে আপনি গেট করতে পারবেন। এটার জন্য আমি যদি এখানে console.log অল পি ট্যাগ করি, দেখেন আমার সবগুলো পি ট্যাগ এখানে আমি ধরে ফেলছি। ঠিক আছে, সবগুলো পি ট্যাগ ধরে ফেলছি। আমরা যতটুকু এখানে করলাম, এই যে যে ট্যাগ গুলো ধরলাম, ধরার পরে এই যে যে পি ট্যাগ এর মাধ্যমে আমরা ডকুমেন্ট ডট ট্যাগ নেম দিলে কি হয়, আমাদের সব এই পেজের ভিতরে যতগুলো আমাদের জিনিস আছে সবগুলোকে আমরা ধরে ফেলতে পারছি। এই যতটুকু আমরা নলেজ আমরা করলাম, এইটা দিয়ে আমরা আসেন ছোট্ট একটা প্রজেক্ট এখানে অ্যাড করি, একদম ছোট্ট করে। আমি এইগুলোকে কেটে দিই, এগুলো থাক, আমরা ছোট্ট করে একটা প্রজেক্ট এখানে, আমি একটা প্রজেক্ট ফাইল তৈরি করি, মনে করেন প্রজেক্ট, ছোট্ট একটা প্রজেক্ট আমরা দেখি তাহলে একটু HTML। ঠিক আছে, একটা বয়লার প্লেট নিয়ে আসলাম। আমরা প্রথমে একটা টু ডু লিস্ট টাইপের, এগুলোকে এটা দরকার নেই, এই ফাইলটা বাদ। এখানে টু ডু লিস্ট, ঠিক আছে, টু ডু লিস্ট আমরা এখানে বানাতে চাচ্ছি। আর এই ফাইলটাকে আমি লাইভ সার্ভার দিয়ে রান করে ফেলি। এখানে দেখা যাচ্ছে এখানে কিছু নেই, বোঝার জন্য হেডিং অন দিলাম, সামথিং কিছু একটা লিখলাম, এখানে আমার আউটপুট আসতেছে। এখন আমরা প্রথমত একটা স্ট্রাকচার তৈরি করি, হ্যাঁ আমাদের নলেজ যেটা কাজে লাগাই, কন্টেইনার বলে আমাদের একটা ক্লাস নিলাম, ক্লাসের ভিতরে আমরা একটা ফর্ম নিলাম, ফর্ম এখানে বানাইলাম, এই ফর্ম ট্যাগের ভিতরে অ্যাকশনটাকে কেটে দিলাম। এখানে আমরা ইনপুট ইজ ইকুয়াল টু টেক্সট, আর নিচে ছোট একটা বাটন আমরা তৈরি করি, অ্যাড
টাস্ক বা অ্যাড টু ডু, অ্যাড টু ডু, যতটুকু নলেজ আমাদের আছে সেটা দিয়ে আমরা একটু কাজে লাগাই। তাহলে এখানে কি হলো, একটা টু ডু তুলে নিলাম। এখানে একটা ইনপুট ফর্ম আর এখানে একটা বাটন, দুইটা বাটন, মানে একটা বাটন একটা ফর্ম। এখন আমাদের টার্গেটটা কি, আমরা এরকম করতে চাচ্ছি, আমাদের টার্গেট পয়েন্ট এখানে ইউএল এলআই এরকম করে চাচ্ছি, লিস্ট ওয়ান, এটা কপি করলাম, লিস্ট ওয়ান লিস্ট টু এরকম। আমি এখানে কিছু একটা লিখবো, এই বাটনে ক্লিক করব, ক্লিক করলে এইখানে আমার একটা করে অ্যাড হবে, নতুন করে অ্যাড হবে। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আগে আমাদের প্রজেক্টের স্কোপটা বোঝা। প্রজেক্টের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখানে ইউজার কিছু লিখবে, কিবোর্ডে টাইপ করবে, যা লিখবে এখানে ক্লিক করলে এখানে অ্যাড হবে। সুন্দর একটা ডম প্রজেক্ট, একদম সিম্পল। দেখেন আমরা কিভাবে করি। এখন প্রথম কাজ কি, আমাদের এখানে ইউজার কি লিখছে এটাকে ধরতে হবে, প্রথম কাজ। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমি একই ফাইলের ভিতরে লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বারবার অন্য ফাইলে সুইচ করবো না। প্রথম কাজ, আমার এই জায়গাটায় এই ফর্মটাকে ধরতে হবে, এই পুরোটাই তো ফর্ম, এটাকে ধরতে হবে। ধরার জন্য আমি এখানে আইডি ইউজ করলাম, এখানে লিখলাম যে ফ্রম ফ্রম এলিমেন্ট, এলিমেন্ট, এখানে ফর্ম এলিমেন্টটাকে ধরলাম। এখন এটাকে ধরার জন্য আমি ধরতে হবে, প্রথম কাজ ধরতে হবে। ধরার জন্য আমরা এখানে লিখলাম ফর্ম এলিমেন্ট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি দিয়ে কাকে ধরবো তার নামটা দিতে হবে, এখানে নামটা কি দিয়েছি, ফর্ম এলিমেন্ট। এটা কি আমি আদৌ ধরতে পারলাম কিনা এটার জন্য আমি এখানে কনসোল করে দেখতে পারি, কারণ কনসোল হচ্ছে আমাদের জন্য একমাত্র অস্ত্র যে আসলে আমি সঠিকভাবে ধরতে পারছি কিনা, এটাকে ধরতে পারছি। এখন এটাকে ধরার পরে এইখানে আমরা এই ফর্ম এলিমেন্টের সাথে একটা ইভেন্ট যুক্ত করব, ঠিক আছে। ইভেন্টটা কি ইভেন্ট যুক্ত করব, ইভেন্ট মিন তেমন কিছুই না। দেখেন আপনি এই ব্রাউজারে মাউস দিয়ে কিবোর্ড দিয়ে কোনো কিছু যদি ক্লিক করেন, এই ব্রাউজারটা আপনাকে কিছু না কিছু রেসপন্স করবে, যে আপনি কি করছেন তার বিপরীতে সে কিছু একটা রেসপন্স করবে, ঠিক আছে। এটাকে আমরা সাধারণত বলে থাকি কোন একটা ইভেন্ট অ্যাটাচ করে দেওয়া ব্রাউজারে। তার মানে আমি এখানে চাচ্ছি এইখানে ইউজার কি করবে, মাউস নিবে নাকি ক্লিক করবে। আমি চাচ্ছি প্রথমে এখানে যা লিখবে সেখানে যদি এখানে ক্লিক করে, ক্লিক করার পরে প্রথম কাজ হচ্ছে এখানে ক্লিক করবে। তার মানে এখানে আমার এই ব্রাউজারের সাথে যে কোনো একটা জিনিস এখানে অ্যাটাচ করতে হবে, যেটা আসলে ক্লিক করলে ব্রাউজার রেসপন্স করতে পারে যে এখানে কিছু একটা ক্লিক হয়েছে। এটার জন্য আমরা দেখেন ফর্ম এলিমেন্টের সাথে একটু, যারা একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করছেন এগুলো জানেন, এটার সাথে অ্যাড ইভেন্ট লিসেনার বলে আমাদের একটা, এগুলো সব কিন্তু থেকে আসতেছে। দেখেন এটা কিন্তু একটা, এটাকে কি এটাকে বলতে হচ্ছে একটা ডকুমেন্ট, ডকুমেন্টের ভেতরে আমরা এটাকে ধরছি, ঠিক আছে। ডম নোড, এই ডম নোডের ভেতরেই এই, এটা ব্রাউজারই আপনাকে বানাই দিছে এরকম মেথডটা, ঠিক আছে। এখানে যাচ্ছি, ওখানে কি ক্লিক করবে, তাই না। তাহলে দেখেন এখানে এগুলোকে বলে ইভেন্ট, ক্লিক ইভেন্ট। ক্লিক ইভেন্ট করলে এখানে সে কি করবে, এখানে সে বেসিক্যালি একটা ফাংশন কল করে দেবে, ঠিক আছে। এখানে একটা ফাংশন, এই যে জাভাস্ক্রিপ্টের ফাংশন যেভাবে লেখে এটা, এখানে কি আদৌ ক্লিক হলো কিনা এটা বোঝার জন্য আমরা এখানে ক্লিক শব্দ লিখে দিলাম। দিয়ে আমরা আগে দেখবো যে এখানে ক্লিক করলে ব্রাউজার কোনো কিছু রেসপন্স আমাকে করে কিনা। আমি ক্লিক করি, দেখেন একটা এখানে কিছু একটা আসছিল কিন্তু ব্রাউজারটা রিলোড করে নেয়। এই রিলোডটা করে হচ্ছে এটা, এই মানে এটা ডিফল্ট ধর্মই হচ্ছে এরকম যে ফর্মের যখন এখানে সাবমিট বাটন থাকে বা কোনো বাটন থাকে, এটা ক্লিক করলে এই পুরো পেজটা রিলোড হয়। এটাকে বন্ধ করার জন্য এখানে ইভেন্ট পাওয়া যায়, এখানে এটা মুখস্থ কথা, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এই মেথডটাকে কল করে দিতে হবে। যদি কল করে দেন তাহলে এখানে ক্লিক করলে রিলোড নেবে না। দেখেন আমি এখানে ক্লিক করলে এই ফাংশনটা কল হচ্ছে, অর্থাৎ ব্রাউজার কিছু একটা করতেছে, আমি ক্লিক করলে কিছু একটা করতেছে। তারপর আমার পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে যে আমরা এখানে ক্লিক করলে ইউজার এখানে কি লিখছে সেই লেখাটাকে আমি পেতে চাই। তার মানে ক্লিক করার পরে আমি চাচ্ছি ইউজার এখানে কি লিখছে, মনে করেন টেক্সট ইজ ইকুয়াল টু ইভেন্ট। এই ইভেন্টটা কি, এই ইভেন্টটা হচ্ছে এখানে বাই ডিফল্ট এখানে ই দিয়ে ধরতে পারেন, যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা। ইভেন্ট ডট টার্গেট
ডট এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট দিয়ে আসি। এখানে একটা নেম নামক একটা অ্যাট্রিবিউট দিই, নেম ইজ ইকুয়াল টু এখানে মনে করেন টেক্সট। ঠিক আছে, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, যে নামটা দিলেন এই নামটায় ডট টেক্সট ইজ ইকুয়াল টু ভ্যালু। ঠিক আছে, আচ্ছা আগে আমরা একটু দেখি যে এই টেক্সট পর্যন্ত দিলে আমাদের কি হয়, আমরা কোনটুকু ধরতে পারি। এই ডম ম্যানিপুলেশনের এটার কাজ হচ্ছে ডম ম্যানিপুলেশনের কাজ হচ্ছে যে আমরা আসলে এটাকে পারফেক্টলি প্রথমে ধরতে হবে, তারপরে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে, এখানে দেখেন আমরা এখানে যদি যাই, এখানে ক্লিক করলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই টার্গেট ডট টেক্সট কি দিছি আমি, ডকুমেন্ট ডট ই ডট টার্গেট ডট টেক্সট নেম ইজ ইকুয়াল টু টেক্সট, আর আমি ভুল লিখছি আমি কোথাও। আচ্ছা এখানে পাচ্ছি না, এখানে নেম ডকুমেন্ট ডট টার্গেট এলিমেন্ট নেম অ্যাট্রিবিউটটা দিলাম টেক্সট, দেখি এখানে ভ্যালু দিলে কি আসে, ভ্যালু আনকট রেফারেন্স ইজ ভ্যালু, তার মানে এটাকে সে পারফেক্টলি ধরতে পারতেছে না। নেম ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে টেক্সট না দিয়ে আমি মনে করেন দিলাম হচ্ছে ইদু। এখানে হয়তো বা সে টেক্সটে কনফ্লিক্ট করে ফেলতেছে আমার যেটা মনে হচ্ছে, দেখি ভুল করছি আমি, ডকুমেন্ট ডট টার্গেট ইজ ইকুয়াল টু টেক্সট, টেক্সট ডকুমেন্ট ডট টার্গেট দিলে কি আসে, ইভেন্ট ডট ডকুমেন্ট ডট টার্গেট ইজ ইকুয়াল টু ইভেন্ট, আচ্ছা একটু বাটন, বাটনে আসছে ফ্রম। আচ্ছা এখানে আমি যে ভুলটা করছি এখানে একটু দেখেন, এটা আসলে আমি এখানে ক্লিক করতেছি, হ্যাঁ আমি এখানে ক্লিক ইভেন্টটা দিছি, এটা হচ্ছে আমার বড় ভুল হয়েছে। এখানে এখানে আসলে আমি এই ইভেন্টটা এটাকে ফায়ার করব তো আমি ফর্মে, কারণ আমি এখানে ফর্মের ইনপুট দিতে চাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার বড় ভুল হয়েছে। আমি এই যে ফর্মে, এই ফর্মের এই জায়গাটায়, কারণ এটা আমি ধরছি হচ্ছে ফর্মে, এই ফর্মে আমি এখানে সাবমিট, সাবমিট 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 নামক একটা ইভেন্ট আছে। ঠিক আছে, এবার যদি দিই তাহলে আমি এটা পুরোটা পাচ্ছি। এবার যদি এখানে টুডুটা, এবারে টেক্সট দিলেও কাজ করবে। হ্যাঁ, এখানে হচ্ছে টুডু ডট ভ্যালু, এই ভ্যালুটাকে নিলাম। এবার যদি আমি এটাকে কনসোল লক করি, এখানে কিছু লিখলাম, দেখেন এসএসএস চলে আসছে, যা লিখছি তাই। তার মানে আমরা এখানে কি করলাম, আমরা এখানে ইউজার যা লিখলো সেটাকে প্রথমে এই যে গেট করতে পারলাম, মানে ধরতে পারলাম। তাহলে এর পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ সিম্পল, আমরা চাচ্ছি এটাকে এই ইউএল এর ভিতরে আমার পুশ করে দিতে হবে। তার মানে ইউএল টাকেও ধরতে হবে, এখানে একটা আইডি দিলাম লিস্ট, ইউএল হচ্ছে লিস্ট, এই লিস্টটাকে ধরবো। তাহলে আমি প্রথমেই লিস্টটাকে একটু ধরে নিই, এটাকে ডুপ্লিকেট করলাম, ডকুমেন্ট ডট এখানে দিলাম লিস্ট, এখানে দিলাম লিস্ট, যেটা ধরলাম। তাহলে প্রথমে ইউএল ধরলাম, এরপরে আমাকে কি বানাতে হবে, এরপরে আমাকে একটা এলআই তৈরি করতে হবে। তার মানে আমি এখানে কনস্ট্যান্ট এলআই তৈরি করব কিভাবে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি করতে চাই, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বলে একটা জিনিস আছে, এখান থেকে আমরা কি করলাম, একটা এলআই তৈরি করলাম। এলআই তৈরি করে কি করব, এলআই এর ভেতরেই তো এই টেক্সটটা ঢুকবে। তার মানে আমি কি করব, এলআই ডট ইনার টেক্সট ইজ ইকুয়াল টু ইউজার কোন টেক্সট দিছে, এই টেক্সটের ভিতরে দেওয়া আছে, এটাকে দিলাম। তাহলে এটা দিলে কি হয়ে যাবে না, কারণ এটা তো আমি তৈরি করছি, তৈরি করে আবার কিসে, ইউএল এর ভিতরে আবার পুশ করতে হবে, অর্থাৎ অ্যাপেন্ড করে দিতে হবে। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে এটাকে লিস্টের ভিতরে লিস্ট ডট অ্যাপেন্ড চাইল্ড হিসেবে যদি আমি এখানে এলআইটাকে পুশ করে দিই, তাহলে দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় হবে, দেখেন এই যে ঢুকছে, আবার দিলাম ঢুকছে, এখানে মনে করেন দিলাম হচ্ছে নিউ, এখানে দিলাম ঢুকছে। তার মানে আমরা কি করতে পারলাম, আমরা আমরা এখানে পারফেক্টলি ভাবে ইউজারের কাছ থেকে কোনো ডাটা নিলাম, ডম ম্যানিপুলেটের মাধ্যমে সেখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে সেগুলোকে এখানে দিতে পারতেছি, এখানে লিস্টের ভিতরে সেগুলোকে অ্যাড করতে পারতেছি। এখন তাহলে আমরা বাই ডিফল্ট এগুলোকে সবগুলোকে
সবগুলোকে এখানে বাই ডিফল্ট কিছু থাকবে না, এখানে কিছু নেই। তার মানে কেউ যদি এখানে 1 লেখে, ক্লিক করলাম, ঢুকে গেল। এখানে যদি আপনার 2 লেখে, এখানে যদি 2 লেখে, ক্লিক করলাম, আমাদের পরবর্তী আমরা এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করতে যাচ্ছি। এইগুলোর উপরে যদি কেউ ক্লিক করে, এই যে 1 এর উপর 2 এর উপর, তাহলে এগুলো ক্লিন হয়ে যাবে, মানে ডম থেকে ডিলিট হয়ে যাবে। সেটা কিভাবে করতে পারি? এটার জন্য আমরা একটা ফাংশন তৈরি করি। মনে করেন কনস্ট্যান্ট, মনে করেন রিমুভ নামক আমি একটা ফাংশন তৈরি করি, বা এরকম করে এখানে ফাংশন রিমুভ নামক একটা ফাংশন তৈরি করি। এটার মাধ্যমে আমরা কি করব, প্রথমে যার উপরে ক্লিক করবে তাকে আমরা ক্লিন করে দেব। ঠিক আছে, এই যে ফাংশনটা আগে চেক করি যে ওই ফাংশনটা আমার আদৌ কল হয় কিনা। ঠিক আছে, এখানে আমাকে দিই যে ক্লিক হচ্ছে কিনা সেটাকে আগে একটু চেক করি। এইটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এই জায়গাটায় ডম এলিমেন্ট আমি তৈরি করেছি। এই যে ইনার এইচটিএমএল এর এখানে আমরা যদি দেখি, ট্রাই করে দেখি হয় কিনা, লিস্ট ডট অন ক্লিক ইজ ইকুয়াল টু রিমুভ। ট্রাই করে দেখি যে এটাকে যদি আমি দিই আমার পারফেক্টলি এখানে অ্যাড হবে কিনা। ক্লিক ক্লিক, হ্যাঁ কাজ করতেছে। তার মানে এখানে দেখেন আমি কি করলাম, একটা রিমুভ ফাংশন বানাইছি, সেটাকে এই ডমের সাথে অ্যাটাচ করে দিয়েছি। তাহলে পরবর্তী কাজ কি, এখানে যদি সে ক্লিক করে, ক্লিক করলে আমরা তাকেই আমরা এখান থেকে রিমুভ করে দিব। তার মানে এখানে যদি আমি কোনো ইভেন্ট যদি পাই, এখানে ই ডট টার্গেট ডট রিমুভ, এই রিমুভ হচ্ছে বিল্ট ইন মেথড। দেখি আমাদের কাজ করে কিনা। হ্যাঁ, আগে দেখি এসএসএস, পরে আরেকটা দিলাম, এই যে দেখেন পারফেক্টলি কাজ করতেছে। এই যে সিম্পলি যে বিষয়গুলো আমরা করলাম, এগুলো সবকিছু কিন্তু আমরা কিসের মাধ্যমে করতেছি, সব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতেছি। এইটাই হচ্ছে আমাদের ডম ম্যানিপুলেট করা, ডমকে আপডেট করা, ডিলিট করা, রিমুভ করা, এগুলো। এইটুকু দেখেন বুঝতে পারছেন কিনা। যদি ভাই পারফেক্ট ভাবে বুঝতে পারেন, আমরা খুব বেশি সময় নিব না, আমরা ছোট্ট একটা প্রজেক্ট দেখবো, মানে সেটা হচ্ছে জাস্ট 5 মিনিট লাগবে দেখাতে, তারপরে আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন আনসারে চলে যাবো। ঠিক আছে, একটু চ্যাট বক্সে একটু লিখবেন যে ভাই এইটা মোটামুটি, ভাই পুরোটা বুঝবেন না এটা আমি জানি, বাট ডম দিয়ে যে করা যায় এইটুকু বুঝতে পারলেই হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আবার এবার চ্যাট বক্স মনে হয় ইয়ে হয়ে গেছে। যাই হোক, আমরা ছোট্ট করে আরেকটা জিনিস, এখানে একটা জিনিস একটু দেখে ফেলি আরেকটা। আসসালামু আলাইকুম, আমার চ্যাট বক্সের পারমিশন অন করা আছে। আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে আপনাদের কাছে চ্যাট বক্সের পারমিশন আমি দিয়ে দিয়েছি। আপনারা কাইন্ডলি ভাইয়ার কোয়েশ্চেনের উত্তর চ্যাট বক্সে দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা ছোট্ট করে আরেকটা জিনিস একটু দেখবো। হ্যাঁ, এবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখি, আশা করি মজা পাবেন। একদম সিম্পল, আমি এই পুরো কোডটাকে কপি করলাম, এখানে আমি আরেকটা ফাইল বানাচ্ছি। হ্যাঁ, মনে করেন project2.html। ঠিক আছে, এটাকে এখানে দিলাম, ওই আগের কোডটা থাক, আর এটার ভিতরে সব কিছুকে আমি ক্লিন করে দিলাম। এখানে কন্টেইনারটা থাক, এগুলোকে সব ক্লিন করে দিলাম। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম, আর এটাকে ডিলিট। আমরা এই ফাইলটাকে লাইভ সার্ভারে রান করি। ঠিক আছে, কনসোলটাকে অন করে রাখি। সিম্পল। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, এখানে আমি হচ্ছে এই জায়গাটায় একটা অ্যাসেটস নামক একটা ফোল্ডার তৈরি করতেছি। সেই ফোল্ডারের ভিতরে আমি দুইটা ইমেজ নিয়ে আসি, আমার এখান থেকে ইমেজ গুলো আছে, আমি ইমেজটাকে নিয়ে আসবো। একটা মিনিট, ইমেজটাকে আমি আমার, আচ্ছা, এখানে কিছু ইমেজ আমার আছে। হ্যাঁ, এই দুইটা ইমেজকে আমি এখান থেকে কাট করে নিয়ে যাই।
আর এটার ভিতরে যে আমি এটাকে এখান থেকে পেস্ট করা যাচ্ছে না, তাহলে আমি এখানে পেস্ট করে দিই। জাস্ট কিছুই করে নাই, দুইটা ইমেজ নিয়ে আসছি। হ্যাঁ, এটার ভিতরে আমরা এবার একটা ইন্টারেস্টিং বিষয় করবো, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইমেজ থাকবে, ওই ইমেজটাকে আমরা এখানে শো করবো। আমার ইয়াটাকে ব্রাউজারটা পাশে রাখি। দেখেন সমস্ত কাজ আমরা করতেছি ডমের মাধ্যমে, ঠিক আছে। বাই ডিফল্ট একটা বাল্বের একটা ইমেজ আছে এখানে। এখন এখানে আমরা দুইটা বাটন রাখবো, একটা রাখলাম অফ আর একটা রাখলাম অন। আমাদের টার্গেটটা আগে বলছেন, দুইটা বাটন, একটা অন একটা অফ। এটাকে আমাদের নিচে নিচে যদি নিতে চাই, এগুলো আমাদের বেসিক HTML এর নলেজ, এটা একটা ডিভ এর ভিতরে দিলে ব্লক ট্যাগের ভিতরে নিচে চলে আসছে। এখন আমাদের টার্গেট পয়েন্টটা বলছেন, আমাদের কাজটা কি। আমাদের কাজ হচ্ছে বাটনে যদি ক্লিক করে তাহলে এই বাল্বটা জ্বলবে, আর অফে দিলে বাল্বটা অফ হয়ে যাবে। সিম্পল একটা চালাকি, সিম্পল একটা চালাকি। বাস্তবে তো এরকম করে অফ অন করা পসিবল না। তাহলে এটা কিভাবে পসিবল হতে পারে? আমি এখানে দুইটা ইমেজ নিয়েছি, দেখেন একটা ইমেজ নিয়েছি এরকম, আর একটা ইমেজ নিয়েছি কেমন যেন বাল্বটা জ্বলে উঠছে। তাহলে আমার চালাকিটা কি হবে, আমি যখন ক্লিক করব এই ইমেজটাকে চেঞ্জ করে দিব, তাহলে ইউজার চিন্তা করবে যে মনে হয় তার পিসির ভিতরে বাল্ব জ্বলে উঠছে। ঠিক আছে, একদম সিম্পল। দেখেন তাহলে আমাদের কাজ কি, প্রথমত এই ইমেজটাকে চেঞ্জ করতে হবে আমার। তাহলে আমার, আমি এখানে জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, এই ইমেজটাকে ধরতে হবে। তার মানে ধরার জন্য আমরা ক্লাস দিয়ে ধরা যায়, ট্যাগ দিয়ে ধরা যায়। বেসিক্যালি আপনি শুধু আইডি দিয়ে ধরলেই আপনি আল্লাহর রাস্তায় দুনিয়া মোটামুটি সব পার পেয়ে যাবেন। তাহলে এখানে দিলাম হচ্ছে আইএমজি, ঠিক আছে, ইমেজ, বা এখানে নামটা দিলাম বাল্ব ইমেজ, বাল্ব আইএমজি, ঠিক আছে। আগে প্রথম কাজ দেখেন, আমি শুধুমাত্র আইডি দিয়ে দেখাচ্ছি, দেখেন আরো অনেক কিছুতে ধরা যায়, শুধু বেসিক ক্ষেত্রে আইডি। প্রথমে ওটাকে ধরতে হবে, তাহলে এখানে দিলাম বাল্ব, বাল্ব ইমেজ ইজ ইকুয়াল টু, আগে ধরতে পারছে কিনা এটা চেক করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইজ ইকুয়াল টু আমাদের বাল্ব, এটাকে দিলাম। চেক করে দেখবো কনসোল ডট লগ বাল্ব ইমেজ, এটাকে আসলে আমি ধরতে পারছি কিনা, হ্যাঁ ধরতে পারছি। পরবর্তী কাজ কি, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন এই জায়গাটায় আপনি যদি বাল্ব ইমেজ ডট, এই যে প্রপার্টিটা এসআরসি 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 ইজ ইকুয়াল টু, আপনি যদি এই পাথটাকে চেঞ্জ করে দেন, চালাকিটা বুঝছেন, পাথটাকে চেঞ্জ করে দিলেন এবং এখানে আপনি আপনার অন করা অন অন করাটাকে দিলেন বাল্ব, আমি এটাকে কেটে দিই, সাজেশন দিবেন সুবিধা হবে, স্ল্যাশ এই যে অন করাটা। তাহলে এবার কোডটা রান করার সাথে সাথে দেখেন বাল্বটা অন্য ইমেজ চেঞ্জ হয়ে গেছে। প্রথমে এটা ছিল, এই কোডটুকু রান করার সাথে সাথে অন্য ইমেজ হয়ে গেছে। দেখেন আবারও দেখেন, প্রথমে একটা ছিল, এটা দেখেন একটু অফ করে দিন, প্রথমে ছিল এইটা, আমি যখন কোডটাকে এটা লোড দিব তাহলে ওইটা থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটা কিসের মাধ্যমে যাচ্ছে, এখানে ক্লিক করার মাধ্যমে। তার মানে আমি এখানে দুইটা ফাংশন লিখতে পারি, ঠিক আছে, এখানে দুইটা ফাংশন লিখতে পারি। একটা হচ্ছে অন হবে, এটা দিলাম হচ্ছে বাল্ব অন, বাল্ব অফ, অফ নামে একটা ফাংশন লিখি, একটা অন নামে একটা লিখি। হ্যাঁ? এটার ভিতরে কি হবে, এটা করলে এইটা হবে, অফ করলে, আচ্ছা এটা হচ্ছে অন, আচ্ছা এটাকে আমি কপি করে দুইটাকে করে ফেলতেছি। এটা হচ্ছে অফ, অফ করলে, আর এটাকে করি অন, 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 আর অন করলে অন থাকবে, অফ করলে এখানে অফ এর ইমেজটা আসবে, স্ল্যাশ অফ। এখন এই ফাংশন দুটো তো কল হতে হবে, সেই কলটা কে করবে, আমি যদি ক্লিক করি তাহলে ব্রাউজার এটাকে কল করে দেবে। অর্থাৎ তাহলে আমি এই যে দুইটা বাটন আছে, এই দুইটা বাটনে আমি এখানে অন ক্লিক নামক, এই যে এটা কিন্তু ক্লিকের মাধ্যমে হবে, এখানে আমি ক্লিক করলে হবে, তাহলে অন ক্লিকের মাধ্যমে এই দুইটা ফাংশনকে বসাই দিব। অফের সময় আমি বলবো যে ব্রাউজার, তোমার এখানে যদি কেউ ক্লিক করে, আমি একটা ফাংশন লিখে রাখছি, তুমি এই ফাংশনটাকে কল করে দেবো। ব্রাউজার বললো যে ঠিক আছে ভাই তুমি বলছো, আমি কল করে দিই। অনের এখানে যে বললাম যে ব্রাউজার তোমার এই এই বাটনে এসে যদি কেউ ক্লিক করে, আমি একটা ফাংশন লিখে রাখছি, তুমি এই ফাংশনটাকে কল করে দিও। ও বললো ঠিক আছে।
আর আমি আমার এই কোডটাকে এটাকে অফ করছি। এবার আমরা এখানে একটু দেখি, দেখার পরে এবার দেখেন বাই ডিফল্ট এরকম আছে। আমি যদি এখানে অনেক ক্লিক করি বাল্ব জ্বলে উঠছে, এখানে যদি অফে দিই অফ হয়ে যায়। দেখেন ইন্টারেস্টিং বিষয়, ক্লিক করলাম জ্বলতেছে জ্বলতেছে অফ হচ্ছে। এটা কিসের মাধ্যমে করলাম? আমরা ব্রাউজারে অর্থাৎ যে ট্যাগ গুলো ছিল সেই ট্যাগ গুলোকে ডিরেক্টলি মডিফাই করলাম। এটাই হচ্ছে আমরা কি করতেছি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ট্যাগ বা নোড গুলোকে মডিফাই করতেছি। এটাকেই আমরা বলতেছি ডম ম্যানিপুলেট করা। এই ডম ম্যানিপুলেট করে আরো অজস্র রকম, অর্থাৎ যত ইন্টারঅ্যাক্টিভিটি আছে ব্রাউজারে আপনি যা যা দেখেন, এখানে কোনো একটা মানে যা হয় সব এই ডম ম্যানিপুলেটের মাধ্যমে আমরা করে থাকি। ঠিক আছে, আজকের এই টপিকসটা বা আমাদের এই সেশনটা এই পর্যন্তই থাকবে। আমি স্ক্রিনটাকে স্টপ করে দিচ্ছি। আপনাদের যদি কাইন্ডলি কোনো কোশ্চেন থাকে একটু কোশ্চেনটা করবেন। হ্যালো, মাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপনি ইয়াটার একটু স্টুডেন্টের একটু ইয়াটা দিয়ে দেন। হ্যাঁ, আমি ওনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি। পার্টিসিপেন্টস আপনারা আনমিউট করে বলতে পারেন। আমি তার আগে যদি একটু আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আমাদের মার্চ স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 4 নিয়ে আমাদের ক্যারিয়ার পাথ ব্যাচ 4 এর ডিটেলস আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। বাট স্টিল আমাদের এখানে প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে অলমোস্ট 150 প্লাস এবং লাইভ ক্লাসেস থাকবে। 70টার উপর প্রজেক্ট থাকবে, 24টার প্লাস কনসেপচুয়াল ক্লাসেস থাকবে এবং মক ইন্টারভিউ এন্ড ডেইলি 2 টাইমস সাপোর্ট সেশন থাকবে। আপনারা টেকনিক্যাল সাপোর্ট সেশন পাচ্ছেন, প্লেসমেন্ট সাপোর্ট সেশন পাচ্ছেন এবং আমাদের সাপোর্ট সাপোর্ট পুরো তারাই ভাইয়া উনি হচ্ছে আপনাদের সাপোর্ট কিন্তু নিয়ে থাকেন, সেখানে আপনারা আপনাদের সব প্রবলেম গুলো সাথে নিয়ে কথা বলতে পারেন। তো ভাইয়া আপনার তো পার্টিসিপেন্ট আমি আপনাদের আবার বলে দিচ্ছি, আপনারা কাইন্ডলি আমাদের চ্যাট বক্সে চেক করবেন এবং আমাদের ক্যারিয়ার পার্টটা একটু ডিটেলস আমাদের এখন একটা কুপন চলছে। আমাদের কুপন কোডটা হচ্ছে NY30। আপনারা অলমোস্ট 30% ডিসকাউন্ট পাবেন অলরেডি আমাদের ডিসকাউন্ট প্রাইসটার উপরে। আমি এবং আপনাদের যদি আজকে আমাদের ওয়েবিনারের রেকর্ডিংটা প্রয়োজন হয়ে থাকে, আমি একটা ফর্ম ফিল আপ করে ফর্ম দিয়েছি, খালি ফর্মটা ফিল আপ করে ফেলবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ফাইনালি আপনাদের কোয়েশ্চেন গুলো করবেন। থ্যাংক ইউ। ওকে, যারা পার্টিসিপেন্ট আছেন আপনাদের যদি কাইন্ডলি কোনো কোশ্চেন থাকে মাইক্রোফোনটাকে আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন, না হলে আদারওয়াইজ আমরা ক্লোজ করে দিব। বা আপনি চাইলে আপনি চ্যাট বক্সেও লিখতে পারেন আপনাদের কোশ্চেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, নাজমুল ভাই বলেন। ভাই এমনিতে কোড গুলা সবগুলো আলহামদুলিল্লাহ ভালোই বুঝছি, কিন্তু সমস্যা হচ্ছে কি আপনাদের যে জুম মিটিং গুলো আছে না এগুলা মেনটেন করতে পারতেছেন না আমার মনে হয় একটু ভালোভাবে। এই যে চ্যাট বক্স আচ্ছা মিউট এগুলো একটু ভালো করে মেনটেন করেন প্লিজ। আমি আচ্ছা আপনাকে আচ্ছা মাউস অ্যাপ্রুভাল ওই সময় চাইছি, এটাই ছিল আমার শেষ মনে হয় যে মাউস অ্যাপ্রুভালটা চাতে আপনি কিছু একটা বলবেন, কিন্তু আমি মেসেজও করতে পারতেছি না, কাউকে কিছু বলতেও পারতেছি না, তার জন্য আমি আপনার কাছ থেকে মাউস অ্যাপ্রুভালটা চাইছিলাম। আচ্ছা 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 বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর এখানে মেইনলি সমস্যা হয়েছে আমার আজকে হচ্ছে আমার ইসের পুরো সেটআপটা চেঞ্জ করা। ঠিক আছে, আমি অন্য ডেক আর এখানে হচ্ছে বেসিক্যালি এই সমস্যা হয়েছে আমাদের জুমের। ঠিক আছে, আহ, আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে নাজমুল ভাই। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে। ওকে, মেবি আর কোনো কোশ্চেন নেই আপু, তাইলে আমরা কি ক্লোজ করে দিতে পারি? হ্যালো ব্রাদার, আরেকটা কথা ছিল যে আমার, আচ্ছা এই ভিডিওগুলো কোথায় থেকে পাবো আমি, যে রেকর্ড করা হচ্ছে ভিডিওগুলো? আপনি দেখেন একটা চ্যাট বক্সে একটা ফর্মের লিংক দেওয়া আছে, ওই লিংকটাতে একটু ফর্মটা ফিল আপ করে দেন, আপনাকে রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা আমি মনে হয় মেবি ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে আমার আর আগেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ও আপনাকে আচ্ছা আচ্ছা মেইল। ঠিক আছে। হুম হুম হুম। আচ্ছা ভাই, ঠিক থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে যদি আরো কারো যদি কোশ্চেন না থাকে আপনারা লিভ দিতে পারেন। আপু যদি কিছু বলতেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে তোটার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে জয়েন করেছেন। স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল এজ আপনারা এরকম বিজি একটা দিনে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি আবার বলতে চাচ্ছি আমাদের কোর্সের ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং আমাদের ওয়েবিনার রেকর্ডিং এর ফর্মটাও দিয়ে দিয়েছি, তা ফিল আপ করলে আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং আমাদের ব্যাচের ডিটেলসও দিয়ে দিয়েছি। এখন আমাদের ব্যাচ হচ্ছে বেসিক্যালি এখন একটা কুপন কোড চলছে NY30, আপনারা কুপন কোডটা ইউজ করলে একটু ডিসকাউন্ট হয়ে যাবে। আর থ্যাংক ইউ যে ভাইয়া আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। ওকে, ঠিক আছে, আমি তাহলে আপু জি ক্লোজ করে ভাইয়া, দিচ্ছি। তাহলে
জি ভাই, আল্লাহ হাফিজ ওকে ভাই, আসসালামু আলাইকুম। আমার পার্টিসিপেন্টদেরকেও থ্যাংক ইউ। আপনার আই হোপ আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।